এভরিওয়ান, দীক্ষার প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই দেখো, আজকে দীক্ষা রেডি হয়ে গেছে। রেডি হয়ে কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছে না, যাবে হচ্ছে ভ্যাকসিন দিতে। আজকে দীক্ষার সেকেন্ড ভ্যাকসিন, তাই ও দিদি আর দীক্ষা কিন্তু দুজনেই রেডি হয়ে গেছে। ঘরের অবস্থাটা একটুখানি ইগনোর করো, একটা ছোট বাচ্চা থাকলে জানোই তো ঘরের কী পরিস্থিতি হয়। তো চলো, সব কিছু গুছিয়ে নিয়ে এবার রওনা দিচ্ছি ভ্যাকসিন সেন্টারের দিকে। এই দেখো, আমাদের দীক্ষা কিন্তু রেডি হয়ে গেছে ইঞ্জেকশানের জন্য। আর এখন কিন্তু আমরা সমস্ত কিছু এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রেই দিচ্ছি, কারণ এখন প্রাইভেটের যা যা ইঞ্জেকশান আগে পাওয়া যেত না, সেগুলো কিন্তু এখন সবই অ্যাভেলেবেল হয়ে গেছে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। তাই তোমরা যারা যারা মনে করবে প্রাইভেটে দেবো, একবার কিন্তু সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ঘুরে যেতে পারো বা জেনে নিতে পারো সমস্ত বিষয়গুলো। আর এই দেখো, আমরা কিন্তু চলে এসেছি। ভেতরে ঢুকতেই দেখলাম প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আসলে টাইমটা আমি একটু লেট করেই এসেছি, আমার আগে কিন্তু সবাই বাচ্চা নিয়ে চলে এসছে। আর এই দেখো কত ছোট ছোট বাচ্চা। দীক্ষা তো ভাবছে বাবা আমি তো ঘুরতে বেরিয়েছি, কিন্তু ও তো জানে না এরপরে সেই ইঞ্জেকশন কিন্তু আবার দিতে হবে ওকে। আর এই যে চাকরি আছে সবার দিকে, এত লোকজন দেখে কিন্তু দিশা খুব খুশি হয়। বাড়িতে হোক বা বাইরে কোথাও, কিন্তু বেড়াতে খুব ভালোবাসে। আর এখানে কিন্তু এই যে স্বাস্থ্যকেন্দ্রে যাদের দেখছো দিদিরা ভীষণ ভালো, ভীষণ সুন্দর করে বুঝিয়ে দেয়। আগে আমার বড় মেয়ের বেলায় যারা ইঞ্জেকশন দিত কিন্তু মানে খুব কষ্ট পেত, আমি এদের দেখি এরা এত সুন্দর ইঞ্জেকশনটা দেয় কী আর বলবো। আর এদিকে বাচ্চাটা দেখো, দিদা আর মা দুজনেই কিন্তু কেঁদে দিচ্ছে, আর বাবা বলছে তুমি দূর থেকে সরে যাও। আর এই যে অদ্রিজাকেও বললাম, বোনের ইঞ্জেকশন দিতে যখন এসেছিস এত দুষ্টুমি করিস, তোকেও একটুখানি ইঞ্জেকশন দিয়ে দেবো, তাই একটু রেগে রেগে যাচ্ছে। আর এই যে আমি কিন্তু আর দীক্ষাকে নিয়ে বসিনি, কারণ আমি এই ইঞ্জেকশনটা দেখতে পাই না। বড় মেয়ের বেলায় প্রচণ্ড কেঁদেছিলাম, তাই আর ছোটোবেলায় কিন্তু একদম এই রিস্কটা নিই না। তাই এখানে যে বোনটি রয়েছে ওকে বললাম তুমি নিয়ে বসো। আর এখানে শম্পা সমস্ত কিছু লিখে দিচ্ছে। এখন কিন্তু পোলিও খাচ্ছে, এই পোলিও খাওয়ার পরেই কিন্তু ওকে ইঞ্জেকশনটা দেওয়া হবে। আর ভীষণ কাঁদবে, নিজের খুব ভয় লাগে, তার জন্য কিন্তু আর এখানে ওকে আমি কোলে নিয়ে বসি না। আর ও কিন্তু ওষুধ খাওয়ার সময় সমস্ত ওষুধে এত ছোট বয়সে কিন্তু পুচপুচ করে কিন্তু ফেলে দেয়। তাই ওদের আমি বলছিলাম খুব আস্তে আস্তে খাওয়াও, নয় কিন্তু সব ফেলে দেবে, আর তোমাদের সমস্ত খাওয়ানোটাই কিন্তু বৃথা হয়ে যাবে। আর এরাও কিন্তু খুব যত্ন সহকারে বাচ্চাদের কিন্তু টেক কেয়ার করে, আর যেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। দেখো এখানে কত সহকারে কত যত্নভাবে কতক্ষণ ধরে কিন্তু পোলিও ওষুধটা খাওয়ালো। এবার হচ্ছে ইঞ্জেকশানের পালা। আর এই যে ইঞ্জেকশান দিতে এখন দেবে, তার জন্য আগে বলছে একটুখানি ওকে ঢেক তুলে নিক, কারণ ও কিন্তু সমস্ত ওষুধগুলো কিন্তু ফেলে দিচ্ছিল। এই যে ইঞ্জেকশান চলে এসছে, আর এই পুশ হচ্ছে দীক্ষার ইঞ্জেকশান। এই হয়ে গেল। এবার তো প্রচণ্ড কাঁদছে বাবা, সত্যি চোখে জল চলে আসে, এত কষ্ট হয়। কিন্তু ও কিন্তু খুব সাহসী, একটুখানি পরেই কিন্তু ঠিক কান্নাটা থেমে গেল। ওরা কিন্তু সেটাই বলছিল। চলো তাহলে বাই বাই, আজকে আমাদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেল। আবার নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।